আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি তাদের জন্য যারা ফাসেট ভিসা কার্ড থেকে বাইন্যান্সে ডলার উইথড্র দিতে চান এবং যারা এখন পর্যন্ত ফাসেট ভিসা কার্ডে নতুন অ্যাকাউন্ট তৈরি করেননি এবং কার্ড অ্যাক্টিভ করেননি এবং যারা অ্যাকাউন্ট তৈরি করে কার্ড তৈরি করেছেন কিন্তু নতুন প্রোমো কোড না পাওয়ার কারণে কার্ডটি অ্যাক্টিভ করতে পারেননি। আশা করি যারা ফা আ ফাসেট থেকে বাইন্যান্সে ডলার উইথড্র দিতে চাচ্ছেন এবং যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন এবং যারা প্রোমো কোড না পাওয়ার জন্য কার্ডটি এখন পর্যন্ত অ্যাক্টিভ করতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটি। আমি স্টেপ বাই স্টেপ এই ৩ টার সমাধান আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলছি যারা এখন পর্যন্ত ফাসেট ভিসা কার্ডটি অ্যাকাউন্ট তৈরি করেননি তাদের জন্য। তারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ফাসেট অ্যাকাউন্ট ক্রিয়েট একটি ভিডিও লিংক পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখার মাধ্যমে A to Z আপনি কিভাবে ফাসেট ভিসা কার্ডে অ্যাকাউন্ট তৈরি করবেন, কার্ডটি অ্যাক্টিভ করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে। আশা করি ওই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন। এবং বলছি যারা ফাসেট ভিসা কার্ডে অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু প্রোমো কোড না পাওয়ার কারণে আপনি এখন পর্যন্ত কার্ডটি অ্যাক্টিভ করতে পারেননি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ওই টেলিগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি ফাসেট ভিসা কার্ডের নতুন প্রোমো কোড পেয়ে যাবেন। ওই প্রোমো কোড ব্যবহার করে আপনি এই ফাসেট ভিসা কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন। এবং এখন আমি দেখাবো আপনারা কিভাবে যারা ফাসেট ভিসা কার্ডে অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের অ্যাকাউন্টে $10 বা তার বেশি আছে, তারা কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডলার উইথড্র দিবেন। আরেকটি কথা আপনাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো, যাদের ফাসেট ভিসা কার্ডের $10 বা তার কম আছে, তারা অবশ্যই ফাসেট ভিসা কার্ড থেকে ডলার উইথড্র দিতে পারবেন না। যারা ফাসেট ভিসা কার্ড থেকে ডলার উইথড্র দিতে চাচ্ছেন বা দিবেন, তাদের ফাসেট ভিসা কার্ডে অবশ্যই $10 বা তার বেশি থাকতে হবে। এই ভিডিওটি তাদেরই জন্য যাদের ফাসেট ভিসা কার্ডে $10 বা তার বেশি আছে। আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বাই মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব কিভাবে আপনার ফাসেট ভিসা কার্ডে থাকা ডলার বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিবেন। চলুন মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কার্ডে থাকা ডলার ফাসেট ওয়ালেটে নিয়ে আসবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ালেটের ডলার আপনি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিবেন। ফার্স্ট অফ অল আমরা হোম পেজে আছি, এখান থেকে আমরা একটি কার্ড সেকশনে ট্যাপ করে দিব আমরা কার্ডের ডলার ওয়ালেটে আনার জন্য। আমি সিম্পলি স্ক্রল করে এই কার্ড সেকশনে একটি ক্লিক করে দিচ্ছি। কার্ড সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। আমার কার্ড সেকশনে 2.54 ইউএসডিটি আছে। জাস্ট এই জায়গা থেকে আপনি সিম্পলি উইথড্র অপশনে একটি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। মিনিমাম পার্সেন্টেজ তারপরে ম্যাক্স। আমি জাস্ট সব হচ্ছে যা আমার ব্যালেন্স আছে সবগুলো আমি হচ্ছে গিয়ে ফাসেট ওয়ালেটে নিয়ে যেতে চাচ্ছি। তাই জাস্ট এই জায়গা থেকে ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে এই জায়গায় রিভিউ ডিটেইলস টু কনফার্ম একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উইথড্র নাও এই অপশনে আপনি একটি ট্যাপ করে দিবেন। একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে জাস্ট আমাদের প্রসেসটা কনফার্ম হয়ে গেছে। জাস্ট আপনি কনফার্ম হয়ে যাওয়ার পর লোডিং নেওয়ার পরে হচ্ছে গিয়ে এই জায়গায় ডান আসছে, জাস্ট আপনি সিম্পলি ডানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে গিয়া কার্ডের যে ডলারটা ছিল সেটা এই জায়গায় ওয়ালেটে চলে এসেছে। জাস্ট আমরা কার্ড সেকশনে আবার চলে যাই, চেক দিচ্ছি। এই যে হচ্ছে গিয়ে আমাদের কার্ড এই জায়গায় ডলার ছিল, ওইটা আমাদের জাস্ট হোম পেজে ওয়ালেটে চলে আসছে চলে আসছে। এখন আমরা এই $10 কিভাবে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিব চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট সিম্পলি আপনার কার্ডে কোনো ডলার থাকলে আপনি সিম্পলি আমার দেখানো প্রসেসিং এ আপনি ওয়ালেটে নিয়ে আসবেন, হ্যাঁ? তারপরে এই জায়গা থেকে মোর অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে সিম্পলি উইথড্র অপশনে একটি ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি সেন্ড অপশনে একটি ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় ৩ টি অপশন আছে। সিলেক্ট অ্যাসেট, সেন্ড টু, এন্টার অ্যাড্রেস, ফাসেট ইউজার। আপনি এই জায়গায় হচ্ছে ফাসেট ইউজারেও সেন্ড দিতে পারবেন বা বাইন্যান্স বা অন্যান্য ওয়ালেটেও নিতে পারবেন। এন্টার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে এই জায়গায়।
সিলেক্ট অ্যাসেট সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, তারপর সিলেক্ট নেটওয়ার্ক। আমরা সিলেক্ট অ্যাসেটের এই জায়গায় এই তীর চিহ্নের মতো এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে আমাদের ইউএসডিটি তে আমাদের ডলারটি আছে, আমরা জাস্ট ইউএসডিটি এই জায়গা থেকে সিলেক্ট করে নিচ্ছি। ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সরাসরি বাইন্যান্সে চলে যাব। ওয়ালেট অ্যাড্রেস বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেস আনার জন্য আমরা সরাসরি এই জায়গা থেকে বাইন্যান্সে চলে যাব। চলুন আমরা বাইন্যান্সে যাচ্ছি। আমরা বাইন্যান্সের হোম পেজে চলে এসেছি। এখন আমরা অ্যাড ফান্ড এই জায়গা থেকেও প্রবেশ করতে পারবো এবং অ্যাসেট এই জায়গা থেকেও প্রবেশ করতে পারবো। আমরা সিম্পলি অ্যাড ফান্ড থেকে প্রবেশ করছি। আমি অ্যাড ফান্ডের উপর একটি ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের কতগুলো অপশন চলে আসবে। P2P ট্রেন্ডিং, ডিপোজিট অ্যাড্রেস, ডিপোজিট ইউএসডিটি। আপনি জাস্ট সিম্পলি এই জায়গা থেকে ডিপোজিট অ্যাসেট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপোসে তৈরি করা। জাস্ট এই জায়গা থেকে সিলেক্ট অ্যাসেট, এই জায়গা থেকে আপনি ইউএসডিটি লিখে সার্চ করে দিবেন। ইউএসডিটি, জাস্ট ইউএসডিটি সার্চ করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি এই ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি ইউএসডিটা সিলেক্ট করে নেওয়ার পরে চুজ নেটওয়ার্ক এই জায়গা থেকে আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিব, বিএনবি স্মার্ট চেইন BEP20 এই অপশনটা আমরা সিলেক্ট করে নিব। আমরা ইউএসডিটি সিলেক্ট করেছি, কয়েন ইউএসডিটি সিলেক্ট করেছি, তারপরে নেটওয়ার্কে আমরা বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকমের একটি অপশন চলে আসবে, বিএনবি স্মার্ট চেইন। আমরা ইউএসডিটি সিলেক্ট করেছি, তারপরে বাইন্যান্স নেটওয়ার্কে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করেছি। এখন আমরা যে ফার্স্টের থেকে উইথড্র দিব তার জন্য এই জায়গায় আমরা বাইন্যান্সের যে ঠিকানাটা নিব সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এই জায়গাটা সেভ অ্যান্ড শেয়ার অ্যাড্রেস, জাস্ট এই জায়গা থেকে আমরা কি করব, এই অ্যাড্রেসটা কপি করে নিব। জাস্ট এই জায়গা থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিব। হুম, আপনি এই বিষয়টা খেয়াল রাখেন। ডিপোজিট অ্যাড্রেস, ডিপোজিট ইউএসডিটি, তারপরে সিলেক্ট নেটওয়ার্ক বিএনবি স্মার্ট চেইন, তারপরে ডিপোজিট অ্যাড্রেস। জাস্ট এই জায়গা থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নিলাম। তারপরে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন হচ্ছে গিয়া বাইন্যান্সে যেগুলো আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট অ্যাসেট ওই জায়গায় আমরা বাইন্যান্সে কি ইউএসডিটি সিলেক্ট করেছি। তারপরে আমরা সিলেক্ট নেটওয়ার্কের এই জায়গায় আমরা জাস্ট ওই জায়গায় আমরা বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করেছি বাইন্যান্স, এই জায়গায় আমরা কি বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করব। তারপরে কপি করা লিংকটা এই জায়গায় আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, কেমন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা বাইন্যান্সে কিন্তু ইউএসডিটি সিলেক্ট করেছি, তারপর নেটওয়ার্কে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করেছি, তারপরে লিংকটা এই জায়গা থেকে কপি করে নিয়েছি। আমরা জাস্ট সিম্পলি এই জায়গায়ও ফ্যাসেটের ভিতরে কি করেছি, ইউএসডিটি সিলেক্ট করেছি কয়েন, তারপরে কি এক্সটার্নাল অ্যাড্রেস রে বাইন্যান্সের অ্যাড্রেস কপি করে নিয়ে বসিয়ে দিয়েছি, তারপর সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট করেছি। এখন আমরা জাস্ট সিম্পলি এই জায়গা থেকে কনফার্ম একটি ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে কি সিম্পলি এই জায়গা থেকে আবার একটি কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি অপশন চলে আসবে। জাস্ট এই জায়গা থেকে আমরা কি 10 হ্যাঁ পয়েন্ট 2 জাস্ট এই জায়গা থেকে আমরা যে ডলারটা উইথড্র দেব এই ডলারটা লিখে নিলাম 10.02 ইউএসডিটি এবং প্রসেস টু প্রিভিউ। আমরা এই জায়গা থেকে 10.02 ইউএসডিটি সিলেক্ট করে নিয়েছি। এখন প্রসেস টু প্রিভিউতে একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনি এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট, জাস্ট এই অপশনটা একবার চেক করে নিচ্ছে। এই জায়গা থেকে ইয়েস আই ওন দিস অ্যাকাউন্ট একটি টিক মার্ক করে দিবেন। হ্যাঁ, টিক মার্ক করে দেওয়ার পরে এটা কিন্তু হচ্ছে মূল পয়েন্ট। এই জায়গা থেকে আপনি ইয়েস আই ওন দিস অ্যাকাউন্ট এই জায়গাতে একটি টিক মার্ক করে দিবেন। হ্যাঁ, তারপরে যে সেলফ হোস্ট এই জায়গাতে আপনি একটি টিক করে দিবেন। এই যে সেলফ হোস্টে এই জায়গা হচ্ছে গিয়া কি ইয়েস আই ওন দিস অ্যাকাউন্ট এই জায়গাতে একটি টিক মার্ক করে দিবেন। তারপর সেলফ হোস্ট এই জায়গায় একটি টিক করে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিচ্ছি। লোডিং নিচ্ছে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, ইউএসডি দেখতে পাচ্ছেন এবং সকল তথ্য দেখতে পাচ্ছেন, এবং আপনি যেটা রিসিভ করবেন সেটাও দেখতে পাচ্ছেন।
এই জায়গা থেকে তারপর সবকিছু চেক করার পরে আপনি জাস্ট এই জায়গা থেকে সেন্ড অপশন একটি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেগুলো চালু আছে ওইগুলো আপনি দিয়ে নেবেন। আমিও দিয়ে নিচ্ছি টু ফ্যাক্টর। জাস্ট আমার নাম্বার যে টু ফ্যাক্টর গেছে আমি জাস্ট ওইটা বসিয়ে কনফার্ম করে দিচ্ছি। এখন আমার জিমেইলে একটি কোড চলে যাবে। আমি জাস্ট জিমেইলের কোডটা এনে এই জায়গায় বসিয়ে দেবো। আপনি আপনার জিমেইলের কোডটি এনে টু ফ্যাক্টরে এই জায়গায় বসিয়ে দিবেন। জাস্ট আপনার জিমেইলে যাওয়া কোডটা আপনি এই জায়গায় বসিয়ে কনফার্ম একটি ক্লিক করে দিবেন। জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে টু ফ্যাক্টর বসানোর পরে এবং জিমেইলে টু ফ্যাক্টর বসানোর পরে আমার ফাসেটে থাকা ডলারটি সরাসরি বাইন্যান্সে চলে গেছে। চলুন আপনাদেরকে আমি ১ মিনিটের ভিতরেই আমাদের বাইন্যান্সে চলে গেছে। চলুন দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখেন আমি যে ফাসেট থেকে যে ডলারটি আমি হচ্ছে গিয়া বাইন্যান্সে উইথড্র দিলাম তা সরাসরি আমার হচ্ছে গিয়া আ বাইন্যান্সের ভিতরে চলে আসছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফাসেট থেকে বাইন্যান্সে ডলার উইথড্র দিতে হয়। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফাসেট ভিসা কার্ড থেকে বাইন্যান্সে ডলার উইথড্র দিতে হয়। সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি। তাই যারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন এবং পরবর্তী সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।